রাস্তার দুপাশ থেকে অনেকটা মৌমাছির মতো, মৌমাছির চাকের মতো ঘিরে ধরেছে কিন্তু বিএনপির নেতাকর্মীরা। তারা সেলফি তোলার চেষ্টা করছেন, ছবি তোলার চেষ্টা করছেন, যে যেভাবে পারছেন মুঠোফোনে এই অভূতপূর্ব দৃশ্য ধারণ করার চেষ্টা করছেন। রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, মৌমাছির চাকের মতো তার গাড়িকে এক নজর দেখার জন্য গাড়ির সামনে ছুটে আসছেন, গাড়িটিকে ঘিরে ধরছে। রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী হাত নেড়ে, সেই বিকেল থেকে কিন্তু তিনি হাত নাড়ছেন, দুহাত নেড়ে নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, আমি এসে গেছি। তারেক রহমান এখন বাংলাদেশে, সেই বার্তাই হয়তো দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাস্তার দুপাশ থেকে স্লোগানে 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 মুখরিত হয়ে উঠেছে তারেক রহমানের এই গাড়িবহর। অনেকেই জাতীয় পতাকা হাতে, দলীয় পতাকা হাতে, প্লাকার্ড হাতে তারা রাস্তায় নেমে এসেছেন তীব্র শীত উপেক্ষা করে। আমরা দেখেছি ছেলে বুড়ো সব বয়সী মানুষ রাস্তায় নেমে এসেছে, বাবা তার সন্তানকে কোলে নিয়ে রাস্তায় এসেছেন। দেখো, তারেক রহমান দেশে এসেছেন দীর্ঘ 17 বছর পর, তুমিও সাক্ষী হও এই অভূতপূর্ব দৃশ্যের। হয়তো বাবা তার সন্তানকে এই কথা বলেই নিয়ে এসেছে। এছাড়া আমরা দেখেছি বাসা বাড়ির উপর থেকে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শিশু, নারী, বয়স্ক, বৃদ্ধ, ছেলে, কিশোর সব ধরনের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন এবং সেই বেলকনি থেকে উপরের 5 তলা, 7 তলা, 10 তলা থেকে তারেক রহমানকে হাত নেড়ে ইশারা দিয়ে স্বাগত জানাচ্ছেন, তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। তারেক রহমানও জবাব দিয়েছেন হাত নেড়ে, আমি এসে গেছি তোমাদের মাঝে। এই বার্তাই হয়তো দিয়েছেন তিনি, দিতে চেয়েছেন তিনি। তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর তিনি 25 ডিসেম্বর 2025 দেশে ফিরে আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার বহনকারী বিমানটি সকাল 11টা 50 কিছু সময় আগে। সেই বিমানবন্দর থেকে নেমেই তিনি বিএনপির সিনিয়র যেসব নেতাকর্মী আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর প্রথমেই তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন। এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয় গোটা দেশবাসী। সেই মাটি, দেশের মাটি ছুঁয়ে দেখেন। দীর্ঘ 17 বছর যে মাটির স্বাদ নেওয়া হয়নি, সে মাটি তিনি ছুঁয়ে দেখেন। এরপরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তারেক রহমানকে নিয়ে যাওয়া হয় 300 ফিটে তার সংবর্ধনা স্থলে। সেখানে তিনি যান। সেখানে যে দীর্ঘ 20 মিনিটের ভাষণ দেন, সেই ভাষণে একটিবারের জন্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম নেওয়া তো দূরের থাক, আওয়ামী লীগের নাম পর্যন্ত নেয়নি, কোনো হিংসা বিদ্বেষমূলক কোনো বক্তব্য দেয়নি। তারেক রহমানকে ঘিরে দর্শক দেখতেই পাচ্ছেন, একদম মৌমাছির চাকের মতো ঘিরে ধরেছে তারেক রহমানের গাড়িবহর। গাড়ির সামনে শুধু মানুষ আর মানুষ, রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। দুই হাত নেড়ে, সেই বিকেল থেকে হাত নাড়ছেন, দুই হাত নেড়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। তারেক রহমান তার বাবার সমাধিতে ফুল দিয়ে দোয়া করে তারপরে রওনা হয়েছেন সাভারের উদ্দেশ্যে। সাভার স্মৃতিসৌধে ফুল দিবেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা জীবন আত্মত্যাগ করেছেন দেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, তাদেরকে স্মরণ করে ফুল দিবেন। তারপরে তিনি ফিরে আসবেন গুলশানের বাসায়।